মনোনীত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সেই কায়তপাড়া ইউনিয়ন কর্তৃক আগামী 3রা জানুয়ারি মাদিনা মুদ্দান আহমদিয়া ফাজিল মাদ্রাসায় যে সমাবেশ অনুষ্ঠিত হবে, ওই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার উপস্থিত হয়েছেন ইতিমধ্যে কায়তপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস ভাই, আলমাস ভাই। আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ওনাকে করতালির মাধ্যমে অভিবাদন জানাই। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কায়তপাড়া ইউনিয়ন শাখার যুবদল সভাপতি জনাব মোহাম্মদ কামাল নাসের ভাই। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মহসিন ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রূপগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ লিটন সরকার সহ সকলের নাম বলতে পারতেছি না সময় সংকীর্ণতার কারণে। কায়তপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সম্মুখে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বীগণ এবং স্নেহের ছোট ভাইরা সবার প্রতি রইল সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকের যে সভা, এই সভাটা হলো প্রস্তুতিমূলক সভা। আমরা কিভাবে আগামী 3 তারিখের সভাকে সাফল্যমণ্ডিত করব, এই প্রসঙ্গে আলোচনা। তবে আমি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সুন্দর করে গঠনের জন্য যে 31 দফা দিয়েছেন তা বাস্তবায়ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকার ক্ষমতায় আসবে। এখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার ক্ষমতায় না, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে। এই বিষয়ে আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দল এমন একটি দল, এমন একটি অঙ্গ সংগঠন যা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের আনাচে কানাচে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তাদের কর্মদক্ষতার মাধ্যমে পরিচয় ঘটিয়ে দিয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক যে সংগঠন, এটা অন্যরকম একটা সংগঠন। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, স্বেচ্ছাসেবক অর্থাৎ স্বইচ্ছায় তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়ে মানুষের সেবা করে। আর এটা পরিচয় বাংলাদেশের বর্তমানে যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান সভাপতি এস.এম. জিলানী ভাই, আমার ইতিমধ্যে ওনার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে, আমি কয়েকটা প্রোগ্রামে ওনার সাথে গেছি। এর মধ্যে যে বিষয়টা সেটা হলো উনি কোনো কারণবশতই নামাজ ছাড়েন না।